নমস্কার বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এসেছি পনিরের একটা নতুন রেসিপি। পনিরটাকে প্রথমে কেটে নিয়ে পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছি, আর সাথে নিয়েছি রসুন সেদ্ধ করে, আদা সেদ্ধ করে, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার আমরা এই সেদ্ধ করা সমস্ত জিনিসগুলোকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে পনিরগুলোকে হালকা ফ্রাই করে ভেজে নিচ্ছি। মনে রাখতে হবে, খুব বেশি ভাজলে হবে না বন্ধুরা, হালকা ফ্রাই করতে হবে। ফ্রাই করে আমরা একটু সামান্য রং ধরলে তুলে আমরা এটাকে গরম জলের মধ্যে দিয়ে দেব। পনিরগুলোকে গরম জলে ভিজিয়ে রাখলে এটা নরম থাকবে পনিরটা। এবার আমরা কড়াইতে আবার দিয়ে দিচ্ছি একটু তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেরিগি চিলি। দেখতেই পাচ্ছেন, এই চিলিটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। বেরিগি চিলির সাথে আমরা দিচ্ছি বড় এলাচ, আর দিচ্ছি তার সাথে দারচিনি। সমস্ত কিছু দিয়ে আমরা ভালো করে উপকরণগুলো ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমাদের এবার সমস্ত উপকরণগুলো তুলে একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে। সাথে আমরা দিয়ে দিয়েছি অল্প একটু কাজু। এবার আমরা কড়াইতে আবারও একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প বাটার দিয়ে আমরা দিচ্ছি এমনি শুকনো লঙ্কা ফোড়ন, সাথে দিচ্ছি অল্প একটু জিরে, অল্প একটু গোটা জিরে আমরা এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে এবার আমরা এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমরা যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি অল্প একটু চিনি। ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দিয়ে তার মধ্যে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমরা এই লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিয়ে আমরা যে বেরিগি চিলি দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু দিয়ে, সেই পেস্টটা আমরা এর মধ্যে ঢেলে রাখছি। ভালো করে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই, অল্প একটু টক দই দিচ্ছি। দিয়ে আমরা ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে। এবার মশলাটা কষানো হয়ে গেলে গরম জলে ভিজিয়ে রাখা পনিরগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমরা বেশ কিছুক্ষণ আবার এটাকে রান্না করব। রান্না করা হয়ে গেলে আপনারা পরিমাণ মতো জল দেবেন। যে যেরকম গ্রেভি রাখবেন সে সেরকম পরিমাণে জল দেবেন। দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবেন। তো ফুটে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া কসৌরি মেথি। কসৌরি মেথিতে গন্ধটা খুব সুন্দর হয় বন্ধুরা। কসৌরি মেথি দিয়ে লাস্টে আমরা অ্যাড করছি সামান্য একটু বাটার। অল্প একটু বাটার দিয়ে রেডি হয়ে গেছে আমাদের বাটার পনির পাসিন্দা। একদম নতুন একটা রেসিপি। কেমন লাগলো সবাই আমাদের জানাবেন কমেন্ট করে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।